আজ থেকে ১৪০০ বছর আগে ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে পবিত্র কাবা ধ্বংস করার জন্য যাচ্ছিল। মহান আল্লাহ তখন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠালেন। সেই পাখিরা তাদের ঠোঁটে ও পায়ে করে ছোট ছোট পাথরের টুকরো বহন করে এনেছিল। সে পাথরগুলোর নাম ছিল সেজ্জিল। এগুলো এতটাই শক্তিশালী ছিল যে যার উপর পড়তো সে চিবানো ঘাসের মতো বিধ্বস্ত হয়ে যেত। ইতিহাস আজ এক ভিন্ন রূপে ইরানে ফিরে এসেছে। তেহরান ঠিক এই সেজ্জিল নামেই বানিয়েছে এক বিধ্বংসী মিসাইল। আর এই মিসাইল দিয়ে শত্রুদের কাঁপিয়ে দিচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। দর্শক, গতকাল রোববার আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল সেজ্জিল-2 ছুড়েছে শহীদ আয়াতুল্লাহ খামেনির শিষ্যরা। এই মিসাইলের আঘাতে রীতিমতো লণ্ডভণ্ড ইসরায়েল। নৃত্যরত মিসাইল বা ড্যান্সিং মিসাইল নামে পরিচিত পাওয়া এই সেজ্জিল মিসাইল শব্দের চেয়েও ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। অর্থাৎ এটি যখন আকাশ চিরে ধেয়ে আসে তখন এর গতি ও আঁকা বাঁকা গতিপথ দেখে আধুনিক রাডারগুলো ভিমড়ি খায়। ইরানের অস্ত্রভাণ্ডারে সেজ্জিল কোনো নতুন নাম নয়, তবে এর কার্যকারিতা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ৯০-এর দশকে যখন ইরান নিজের প্রযুক্তিতে শক্তিশালী কিছু তৈরির স্বপ্ন দেখছিল, তখনই শুরু হয় সেজ্জিলের যাত্রা। ২০০৮ সালে এর কাজ শেষ হয় এবং প্রথমবারের মতো এটি পৃথিবীর আলো দেখে। সেজ্জিল মূলত ২ স্তরের একটি মাঝারি পাল্লার মিসাইল। এর বিশেষত্ব হলো এর কঠিন জ্বালানি। সাধারণত তরল জ্বালানির মিসাইল উৎক্ষেপণ করতে দীর্ঘ সময়ের প্রস্তুতির প্রয়োজন হয়, যা শত্রুপক্ষের স্যাটেলাইটে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু কঠিন জ্বালানি ব্যবহারের ফলে সেজ্জিলকে খুব দ্রুত যে কোনো মোবাইল লঞ্চার থেকে ছুড়ে দেওয়া যায়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে ১৮ মিটার লম্বা এবং ৪.৫ ফুট ব্যাসের এ দানবীয় মিসাইল ১২,৬০০ কেজি ওজনের। এটি যখন আকাশপথ পাড়ি দেয় তখন এর ভেতরে থাকা ৭০০ কেজি বিস্ফোরক যে কোনো লক্ষ্যবস্তুকে নিমিষেই ধুলায় মিশিয়ে দিতে পারে। এর পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার, যার অর্থ হলো ইরান থেকে বসে এটি পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। দর্শক, সাধারণ মিসাইল একটি নির্দিষ্ট ধনুকের মতো বাঁকা পথে চলে। ফলে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেভাবেই হিসাব কষে নিতে পারে যে এটি কোথায় গিয়ে পড়বে এবং মাঝপথে একে ধ্বংস করা সহজ হয়। কিন্তু সেজ্জিল-2 হাইপারসনিক গতিতে চলার পাশাপাশি মাঝ আকাশে নিজের পথ পরিবর্তন করতে পারে। এটি বাতাসের স্তরে এমনভাবে এঁকে বেঁকে চলে যে একে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অদ্ভুতুরে ও ধ্বংসাত্মক চলনভঙ্গির কারণে এর ডাক নাম দেওয়া হয়েছে ড্যান্সিং মিসাইল। দর্শক, চলমান ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধে তৃতীয় সপ্তাহে এসে এক নাটকীয় মোড় নিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান এখন পর্যন্ত প্রায় ৭০০টি মিসাইল এবং ৩,৬০০টি ড্রোন ব্যবহার করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইরানের দাবি এগুলো সবই তাদের এক যুগ আগের পুরনো অস্ত্র। ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি রোববার এক সাক্ষাৎকারে বোমা ফাটানোর মতো তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েল ও আমেরিকার শত হামলার পরও ইরানের মূল অস্ত্র ভাণ্ডার এখনো অক্ষত। তারা এখনো তাদের ভাণ্ডারের সবচেয়ে আধুনিক এবং গত এক বছরের মধ্যে তৈরি করা তাজা মিসাইলগুলো ব্যবহারই করেনি। নাইনির মতে তারা এক যুগ আগের পুরনো প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখছেন আর আসল শক্তি জমিয়ে রাখছেন ভবিষ্যতের বড় কোনো সংঘাতের জন্য। দর্শক, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত, কিন্তু বর্তমান যুদ্ধে তারা এক অদ্ভুত সংকটের মুখোমুখি। ক্রমাগত ড্রোন ও মিসাইল বৃষ্টির ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী মিসাইলের মজুদ খুব দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েল এখন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে এগুচ্ছে। একটি মিসাইল ঠেকাতে অনেক সময় ইসরায়েলকে ২ বা ততোধিক ইন্টারসেপ্টর ছুড়তে হয়। তার উপর ইরান এখন তাদের মিসাইলে যুক্ত করেছে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা। একটি বড় মিসাইল যখন মাঝ আকাশে পৌঁছায় তখন তা ফেটে অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। ফলে একটি ইন্টারসেপ্টর দিয়ে পুরোটো ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং তাদের মজুদ দ্রুত শেষ করে দিচ্ছে। যদিও ইসরায়েল এই মজুদ সংকটের কথা অস্বীকার করেছে, কিন্তু দেশটির সাম্প্রতিক পদক্ষেপগুলো ভিন্ন কথা বলছে। ইসরায়েলি মন্ত্রিসভা তড়িঘড়ি করে প্রায় $৮৩ কোটি জরুরি বাজেট অনুমোদন করেছে সামরিক সরঞ্জাম কেনার জন্য। এই বিশাল অঙ্কের অর্থ কেন লাগছে তা বুঝতে
খুব একটা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য এবং মিত্র ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা গত কয়েক মাসে বিপুল পরিমাণ অর্থ সরঞ্জাম ব্যয় করেছে। গত জুনে ইরানের সাথে মাত্র ১২ দিনের এক ছোটখাটো সংঘাতে আমেরিকা তাদের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ১/৪ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। বর্তমান যুদ্ধে তারা ইতোমধ্যে $২৪০ কোটি মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যয় করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার কাছে অসীম যুদ্ধাস্ত্র রয়েছে, তবে বাস্তবে ইন্টারসেপ্টর মিসাইল রাতারাতি তৈরি করা সম্ভব নয়। এর জন্য অত্যন্ত জটিল প্রযুক্তি ও দীর্ঘ সময়ের প্রয়োজন। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে আমেরিকা তাদের নিজস্ব মজুতের টান পড়ার আশঙ্কায় ইসরায়েলকে অতিরিক্ত সহায়তা দিতে হিমশিম খেতে পারে। আব্রাহার সে হাতিগুলো যেমন আকাশ থেকে আসা ছোট ছোট সেজ্জিল পাথরের কাছে অসহায় হয়ে পড়েছিল, আজকের অত্যাধুনিক রাডার আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কি আধুনিক সেজ্জিল মিসাইলের সামনে একইভাবে আত্মসমর্পণ করবে? ইরান এখন পর্যন্ত তাদের শক্তির কেবল একটি ছোট অংশ প্রদর্শন করেছে বলে দাবি করছে। যদি তাদের কথা সত্যি হয় এবং তারা সত্যি তাদের উন্নতর অস্ত্রগুলো এখনো রিজার্ভে রেখে থাকে, তবে এই যুদ্ধের ভবিষ্যৎ মানচিত্র যে আমূল বদলে দিতে পারে তাতে কোনো সন্দেহ নেই। ১৪০০ বছর আগে সেজ্জিল ছিল অলৌকিক এক শাস্তি, আজ সেজ্জিল হলো অত্যাধুনিক বিজ্ঞানের এক বিধ্বংসী রূপ। নাম একই, উদ্দেশ্য যেন সে প্রাচীন ইতিহাসের মতোই দাপুটে শক্তির পতন ঘটানো। শেষ পর্যন্ত এই নৃত্যের সমাপ্তি কোথায় ঘটে তা দেখার অপেক্ষায় এখন সারা বিশ্ব।